কেমন শ্রেষ্ঠ দেখেন, এই নবীর উম্মতের মধ্যে যারা আলিম হবেন, যারা আলিম উলামা হবেন, বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীদের মর্যাদা যেমন, এই নবীর উম্মতের আলিমদের মর্যাদা তেমন। বনি ইসরাইলের নবীরা যে দায়িত্ব তারা পালন করতেন, আমাদের এই নবীর উম্মতেরাও এই দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আছে না নাই? শুধু তাই নয়, অন্যান্য নবীরা তাদের নবুয়তির দায়িত্ব পালন করছেন কিনা, উম্মতের কাছে দাওয়াত দিছেন কিনা, কালিমার দাওয়াত দিছেন কিনা, হারাম হালালের দাওয়াত দিছেন কিনা, ইদার সাক্ষী হইব কারা? বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তারা। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা আসেনি? আরে আমরা আসলাম হলের পরে আদম আলাইহিস সালামের তানের উম্মতরে তাই দাওয়াত দিছেন কিনা, এর সাক্ষী আমরা দিব, আমরা সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে নূহ আলাইহিস সালামে কালিমার দাওয়াত দিছেন কিনা, এই নবীর উম্মতেরা সাক্ষী দিব। ওই নবী উম্মত, এই আমাদের নবীর উম্মতরে মানে আমরা রে সাক্ষী রাখবেন। ওনার উম্মতেরা কইব, অস্বীকার করব, না না, আমরা যে মূর্তি পূজা করেছি আমাদের কাছে তো কোনো নবী আসেন নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি নবী হিসাবে এসেছিলাম, এদেরকে আমি মূর্তি পূজার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি, ওরা আমারে অনেক মার মারছে, আমারে ওরা মারতে মারতে, ফাতর মারতে মারতে এমন অবস্থা করছে, আমার উপর ফাতরের ঠিকই হয়ে যেত, আমার চুল চুরো কিছুই দেখা যাইত না। তারা মনে করতো আমি শেষ, দুনিয়ার থেকে বিদায়। এরপরে তারা বাড়ি চলে যাইত, মনে করতো আমি শেষ, দুনিয়ার থেকে বিদায় নিছি। তখন তারা বাড়িতে যাইত। জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতারা এসে পাথরের তল থেকে আমারে উঠাইতেন। উঠানোর পরে আমি আবার আমার আল্লাহর কাছে আবদার করতাম, ওগো আল্লাহ, এখন আমার দায়িত্ব কি? আল্লাহ বলতেন যে আল্লাহ বলতেন, নূহ তোমার দায়িত্ব হলো তোমার উম্মতের কাছে কালিমা পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তুমি তোমার উম্মতরে বলো গে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি দাওয়াত দিতাম, উম্মতেরা অস্বীকার করবে, না না, আমাদের কাছে তো কোনো নবী আসেন নাই, আর নূহ আলাইহিস সালাম আমাদের কাছে এই দাওয়াতও আমাদেরকে দেন নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন যে না, আমি দাওয়াত